বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমাদের হোম পেজ, আমাদের এই ওয়েবসাইটটা হোম পেজ কমপ্লিট, অ্যাবাউট আস পেজটিও কমপ্লিট হয়ে গেছে, সার্ভিস পেজ কমপ্লিট, প্রজেক্ট কমপ্লিট, ব্লগিং প্রজেক্ট পেজটি হয়েছে। আজকে আমরা কন্ট্যাক্ট পেজটি তৈরি করব। কীভাবে কন্ট্যাক্ট পেজটি তৈরি করতে হয় আমাদের রেফারেন্স ওয়েবসাইটে দেখুন, এইভাবে আছে কন্ট্যাক্ট পেজটি। এখানে 3টা সেকশন আছে। প্রথম সেকশন ম্যাপ, দ্বিতীয় সেকশনে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, থার্ড সেকশন অর্থাৎ শেষ সেকশনে এখানে একটা ইনফরমেশন আছে, অ্যাড্রেস ইনফরমেশন। চলুন আমরা প্রথমে আমরা এখানে ম্যাপ এমবেড করতে হলে আমি গুগলে ম্যাপে যাব, ম্যাপ, গুগল ম্যাপ আমি সার্চ দেব। এখানে দেখুন সার্চ অপশন লিখব ফুয়াদ হোসাইন ওয়ার্ডপ্রেস। এই দেখুন ফুয়াদ হোসেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। এখানে 3 লাইন থেকে এখানে ইমবেড শেয়ার অ্যান্ড ইমবেড ম্যাপস, এখানে আমি ক্লিক করব। এখানে ইমবেড এ ম্যাপ, আমি এখানে HTML কোডটা আমি কপি করব। ইমবেড এ ম্যাপ থেকে কপি HTML, এটা কপি করব। কপি করার পর এখানে আমি একটি কন্টেনার নেব, কন্টেনার নিলাম। এখানে আমি HTML কোড ইউজ করব উইজেট হিসেবে, HTML ড্রাগ করলাম, এখানে কপি করা এটি আমি পেস্ট করে দিলাম। দেখুন আমাদের ম্যাপটা চলে আসছে। এখন এখানে দেখেন ফুল উইডথ দেওয়া আছে। আমি এটা এডিট অপশন এখান থেকে সিলেক্ট করব, কন্টিনিউ সিলেক্ট, এখানে ফুল উইডথ করে দেবো। দেখুন হয়ে গেছে। এখানে আমি যদি পাবলিশ দিই, আমার এখানে যদি একটা হার্ড রিফ্রেশ দিই, দেখুন এটা কমপ্লিট। এরপরে স্টেপে কি আছে চলুন আমরা এখানে 2টা কন্টেনার নেব। এখানে ফার্স্ট একটা কন্টেনার নিলাম, অ্যাড এ নিউ কন্টেনার। এটা ডিরেকশন আমরা ভার্টিক্যাল করব, হরিজন্টাল করব, অ্যাড এ নিউ কন্টেনার। এবার থার্ড কন্টেনারটা আমরা ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে। মেইন কন্টেনারটা আমরা অ্যাডভান্স থেকে আমার লেআউট থেকে অ্যাডভান্স লেআউট থেকে মার্জিন আমরা 50 করব। তার আগে শুধু আমরা যেহেতু টপ করব সেক্ষেত্রে আনলিঙ্ক করে নেব, এখানে 50। দেখুন হয়ে গেছে। এখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। সেক্ষেত্রে দেখুন আমরা প্লাগিং হিসেবে আমরা WP ফর্ম এটা ইনস্টল করে নিয়েছি। এখানে অ্যাড এ নিউ, WP ফর্ম থেকে অ্যাড নিউতে ক্লিক করব। এখানে দেখুন রেফারেন্স ওয়েবসাইটে কি আছে, নেম আছে, ইমেল, কোম্পানি, ফোন, তারপর মেসেজ। চলুন আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেব। এখানে দেওয়া আছে নেম, আমরা সিঙ্গেল লাইন একটা নিই ফার্স্টে। এখানে আমরা নেম করে দিলাম, প্লেস হোল্ডার, তারপরে আছে ইমেল। এখানে দেখুন অ্যাডভান্স থেকে আমরা এখানে প্লেস হোল্ডার হিসেবে লিখে দিতে পারি ফুল নেম। আর এই যে শো লেআউট, এখান থেকে আমরা 50% করব, এটা ফার্স্টে রাখলাম।
অ্যাড এ ফিল্ড হিসেবে আমরা একটা সিঙ্গেল ফিল্ড নিলাম, এটা ক্লিক করলাম। এখানে আমরা ইমেল দিলাম, ইমেল। এখানে শো লেআউটে আমরা যেহেতু ফার্স্ট অংশটা নিয়েছি, এখন এইটা নেব। ক্লিক, প্লেস হোল্ডার আমরা লিখতে পারি ইওর ইমেল অ্যাড্রেস। তারপরে থার্ড লাইনে আছে কি কোম্পানি আর ফোন নাম্বার। আমরা অ্যাড এ ফিল্ড, এখানে সিঙ্গেল লাইন নিলাম, সিঙ্গেল লাইন। এখানে দিলাম কোম্পানি, পানি অ্যাডভান্স। এখানে দুইটা কলম নিয়ে ফার্স্ট কলম অ্যাডে, এখানে আমার নাম্বার নেব, এখানে দিলাম ফোন নাম্বার, এখানে আমরা শো লেআউটসে কন্টেনার এইটা সেট করবো, যেহেতু প্রথমটা এটা করছি। তারপরে এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ টেক্সট নেব। দেখুন এটা আমার ফুলে থাকবে, এটা ক্লিক করব। এখানে কি লেখা আছে মেসেজ, আমরা মেসেজ বানানটা অনেক ভুল হয়েছে, মেসেজ। অ্যাডভান্স থেকে আমরা এটা মিডিয়াম নেবে লার্জ করে দেব। এবার যদি আমি পাবলিশ করি, প্রিভিউ যদি দেখতে চাই, দেখুন এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে নিই, এইগুলো সব আমরা ফুল করে দেব। এটা অ্যাডভান্স থেকে মিডিয়াম আছে, লার্জ সাইজ, ইমেল মিডিয়াম লার্জ, কোম্পানি লার্জ, ফোন নাম্বার লার্জ, অ্যান্ড সেভ অ্যান্ড প্রিভিউ। দেখুন এটা সমান এসে আসছে। আচ্ছা, এটা কেটে দিই। এখান থেকে ইমবেড কোডটা, ইউ ক্যান অলসো ইমবেড ইউর ফর্ম ম্যানুয়ালি ইউজ এ শর্টকাট। আমরা এই শর্টকাটটা কপি করব, কপি। এখন এখানে আমরা একটা শর্টকাট করব, শর্টকাট এইটা আমরা এখানে করে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। দেখুন আমাদের এটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি যদি এটা পাবলিশ দিই, এখানে একটা হার্ড রিফ্রেশ করি, দেখুন আমাদের এটা চলে আসছে সুন্দরভাবে। আচ্ছা, এরপরে এখানে আমরা এই নাম্বারটা নেব, ইমেল অ্যাড্রেসগুলো আমরা করব। দেখুন এখানে আমরা লিস্ট ব্যবহার করব, লিস্ট। ফার্স্টে আমরা এখানে মোবাইল, ইমেল, ওয়েবসাইট আর ঠিকানা অ্যাড্রেস। আচ্ছা, এটা কেটে দিই। তাহলে আমরা এখানে ফার্স্টে ফোন নাম্বার, এখানে ফোনের লোগো দিয়ে দেব, ফোন। দেখুন এটা সিলেক্ট করলাম। আমরা স্টাইল থেকে লিস্ট আমরা একটু ফাঁকা করে দিই। আমার এখানে 10, অ্যালাইনমেন্ট লেফট ঠিক আছে। আইকন, এখানে আইকনের কালার
আমরা কালো করলাম, আইকন সাইজ 22, একটু গ্যাপ দিয়ে দিই 10। এবার টেক্সট টাইপোগ্রাফি থেকে এখানে আমরা ম্যানড্রপটি ব্যবহার করলাম। এখানে টেক্সট সাইজ আমরা 22 করে দিই। এখানে সেমি বোল্ড, ঠিক আছে। আমরা কন্টেন্টে ফিরে যাই। এখানে ফোন নাম্বারটা আমরা লিখে দিই 01511313707। এখন দেখুন আমরা এখানে ইমেল ব্যবহার করব। ইমেল contact@gmail.com। ইমেলের সিম্বলটা আমরা চেঞ্জ করব। এখানে সার্চ অপশন থেকে ইনভার্ট এনভেলপ দেখেন ইমেলের সাইন চলে আসছে, ইনসার্ট। এখন আমরা এটাকে ওয়েবসাইট করে দেব, www.mdfouadhossain.com। এখন এখানকার ওয়েবসাইটের চেঞ্জ করব। এখানে আমি দেখি গ্লোবাল দিয়ে আসে নাকি, গ্লোবাল, হ্যাঁ ওয়েবসাইট এটা দিলাম, ইনসার্ট। এখন এটাকে ডুপ্লিকেট করব। আমি এখানে অ্যাড্রেস করে দেব। এখানে কুষ্টিয়া, ঢাকা, বাংলাদেশ। এখান থেকে আমি ম্যাপের লোগো দিলে দেখুন এইটা দিয়ে পিন ইনসার্ট করব। এটা যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে এডিট কন্টেনারে ক্লিক করে এই জাস্টিফাই সেন্টার থেকে এন সেন্টার, দেখুন এটাও যদি সেন্টারে নিতে চাই এখান থেকে এইটা সিলেক্ট করতে হবে, সেন্টার। এটা সেন্টারে আছে। আমি যদি পাবলিশ দিই, এবার যদি হার্ড একটা রিফ্রেশ দিই, দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। সেন্টার চাইতে আমি এটা স্টার্টে রাখলেই ভালো লাগছে। আর এটাও যদি দেখি স্টার্টে রাখা যায় নাকি, হ্যাঁ এটা ঠিক আছে, পাবলিশড। এখানে হার্ড রিফ্রেশ দিলেই দেখুন এটা হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, এটা দেখতে একটু খারাপ লাগছে। এটা যেহেতু উপরে উঠে গেছে, এটা নিচে, আমরা তাহলে এটা একটু ইডিতে আনে আসি। সেক্ষেত্রে এটা অ্যাডভান্স থেকে আমরা নেগেটিভ মার্জিন তৈরি করে দেব। আমরা এটাকে 50-40 করে দিলাম, পাবলিশ। আমি যদি রিফ্রেশ দিই, দেখুন এবার দেখতে সুন্দর লাগছে। আমাদের রেফারেন্স ওয়েবসাইটটার থেকেও আমরা সুন্দর করে দিচ্ছি। আজকের মতন এখানে শেষ করছি। সামনের দিন আমরা ব্লগ পেজটা কিভাবে আছে সেটা তৈরি করব। দেখুন ব্লগটা কিভাবে আছে আমরা এটা ডিজাইন করব। আল্লাহ হাফিজ।